ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই। সকলেই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়।
গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার একমাত্র মালিককে, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জোরে সোরে বলি একবার আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এটা হচ্ছে দুরূদ। এটা কি? শুক্রবার, জুমার দিন, গরিবের হজের দিন, এই দিন দুরূদ পাঠের দিন, নবীজির উপর দুরূদ পড়া। কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, একবার যদি নবীর উপর দুরূদ পড়ে 10টা নেকি, 10টি গুনাহ ক্ষমা, 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে। কত বড় কথা! একটা জিনিস লক্ষ্য করে, এই জীবনে কত মানুষের সাথে চলাফেরা করেছেন, ঠিক না? সবাইকে বেঁচে আছে? আজকে যারা কবরের মধ্যে আছে, আজকে শুক্রবারের দিন, জুমার দিন, আজকে কি তারা বলতে পারবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ? কিন্তু আল্লাহ আপনার আমার শ্বাসটা রেখেছেন, এজন্য আপনার আমি বলতে পারছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বলার সঙ্গে সঙ্গে 10টা নেকি আমল নামায়, 10টি গুনাহ ক্ষমা, 10টি মর্যাদা বৃদ্ধি। আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় কথা! আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। প্রিয় ভাই, এই মাসটা হচ্ছে রজব মাস। কি মাস? রজব। তারপরে শাবান, তারপরেই হচ্ছে রমজান। তাহলে আর সময় তো মনে হয় খুব বেশি আছে। সময় আর বেশি ইতিমধ্যেই রহমতের ঝিরিঝিরি বাতাস শুরু হয়ে গেছে। আমরা শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি দারাজ করে দেন। বলেন আমিন।
রজব মাসের গুরুত্ব কি? এই মাসটার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসের অনেক দাম। যদিও আপনি আর আমি জানি না, কিন্তু এই মাসের দাম অনেক বেশি। প্রিয় ভাই আমার, এই মাসের দাম কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলেন, রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুর, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সবাই আমার দিকে খেয়াল করেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনা করার হিসাবে মাস হচ্ছে 12টা। মাস কয়টা? 12টা। সূরা তাওবার 34 নম্বর আয়াত দেখলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ বলেন, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, আসমান জমিন সৃষ্টি করার আগে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাস হিসাবে আমি নির্ধারণ করেছি 12 মাস। কয় মাস? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস সম্মানিত। 4টা মাস, 4টা মাসকে আমি সম্মান দান করলাম, মর্যাদা দান করলাম। আমরা বললাম, আল্লাহ 4টা মাস কি কি? নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, একটা মাস হচ্ছে জিলহজ, একটা জিলহজ, জিলহজের আগে আরেকটা মাস জিলকদ, তারপরে বছরের শুরুর যে মাসটা মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, তিনটা মাস একসাথে। আর এখন যে মাসটা চলছে এই রজব মাস, এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ সম্মান দান করলেন। সম্মান দান করেছে এই 4টা মাসে আমাদের কি করা উচিত, কি করা উচিত না। যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন, আমাদেরকেও সম্মান দেওয়া দরকার আছে। আল্লাহ সম্মান দিতে, আপনি যদি অসম্মান করেন এর শাস্তি আছে না নাই? প্রিয় ভাই আমার, তাহলে এই মাসে কি করবেন? আগে যেভাবে নামাজ পড়তেন এখনো সেভাবেই নামাজ পড়বেন, বরং তার চাইতে নামাজের মধ্যে গুরুত্ব আরো বেশি বাড়িয়ে দিতে হবে। জিকির আজকার পাঠ করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, নবীর প্রতি দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই আমার, এই 4টা মাস সম্মানিত, আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। যদিও আপনারা আমি সম্মান দান করি না, কিন্তু আরবের মুশরিকরা, কাফিররা, তারা এই মাসকে সম্মান দিত, তারাও এই মাসকে মর্যাদা দিত। এই মাস যখন শুরু হইত তারা কোনো যুদ্ধ করত না। এত বছর যুদ্ধ চলছে, যখন রজবের চাঁদ উঠে গেছে, রজব মাস শুরু হয়ে যাবে, তখন এক দলের 2 দলের সেনাপতি একসাথে বসে তারা যুদ্ধ স্থগিত ঘোষণা করে যে এই সম্মানিত মাসে আর যুদ্ধ বিদ্রোহ করা যাবে না, এই মাস শেষ হোক, তারপরে আবার যুদ্ধ। এই রজব মাসে যুদ্ধ বিদ্রোহ তারা করতো না। একজন আরেকজনকে গালিগালাজ করতো না, একজন আরেকজনের সাথে মারামারি করতো না, ঝগড়াঝাটি করতো না। কেউ যদি একজন আরেকজনকে গালি দেয়, পাশে থেকে আরেকজন বলে গালি দিস না, এটা হচ্ছে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। একজন নিষেধ করে, গালি দিস না, মারামারি করিস না, ঝগড়া করো না, মারামারি করো না। তার মানে বোঝা যায় আরবের কাফের মুশরিকরাও এই মাসকে সম্মান দিয়েছে, কিন্তু আপনার আমি দেই না। রজব মাস চলছে, মারামারিও চলছে।
আছে না নাই? রজব মাস চলতেছে, মারামারিও আছে, মামলা আছে, হামলা আছে, গালিগালাজ আছে না নাই? প্রিয় ভাই আমার, মাসের সম্মান আমরা দিতে পারলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুল হুরুম, 4টা মাসকে আমি সম্মান দিলাম, যে এই মাসকে সম্মান দিব আমিও তাদেরকে সম্মান দিব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই 4টা মাসকে সম্মান দিতে হবে। রজব মাস শুরু হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এখন থেকেই গণনা শুরু করেন, রমজানের আর কতদিন বাকি আছে? এখন থেকেই হিসাব করেন আর কয়দিন বাকি আছে। হ্যাঁ, আর কতদিন? 50 দিন, হ্যাঁ 55 দিন, বা আর কতদিন বাকি আছে? এখন থেকে হিসাব শুরু করে দেন। মুমিন যারা, তারা এটা প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করুন। প্রিয় ভাই আমার, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, একটা ব্যক্তি তোমাদের সামনে আসবে, এই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামের সামনে একজন আনসারী সাহাবী আসলেন। সবাই দেখলো যে একজন সাধারণ মানুষ, সাদামাটা সাধারণ মানুষ, একজন নবীর সাহাবী, আনসারী সাহাবী। নবীজি বলছেন সে জান্নাতি। দ্বিতীয় দিন আবার আল্লাহর হাবিব বক্তব্য দেওয়ার সময় বলেন, একটা লোক এখনই আসবে, এই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখেন, এই গতকাল যে লোকটা এসেছিল এটাই সেই লোক। তৃতীয় দিন যখন ওই লোকটা আবার আসবেন, আল্লাহর হাবিব মসজিদে বক্তব্য দিচ্ছেন, এমন সময় বলেন, একটা লোক এখন মসজিদে ঢুকবে, এই লোকটা আল্লাহর জান্নাতি। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, এই কথা বলার পরে 3 দিন যখন নবীজি জান্নাতি বললেন, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলেন, ওই সাহাবী যখন মসজিদ থেকে বের হলেন, আমি সাহাবীর পিছে পিছে রওনা দিলাম। সাহাবীর পিছে পিছে গেলাম। সাহাবী তার বাড়ির মধ্যে ঢুকলো, আমি তার বাড়ির মধ্যে কড়া নাড়লাম। সাহাবী দরজা খোলার পর আমি বললাম, ভাই, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে। কি হয়েছে? আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে। আমি রাগের কথাই বলছি যে আমি 3 দিন আর বাড়িতে আসবো না। ও সাহাবী, আমার কি আপনার বাড়িতে একটু জায়গা দিবেন 3 দিনের জন্য? আনসারী সাহাবী খুবই সহজ মানুষ, সহজ সরল মানুষ। উনি বলছেন, ঠিক আছে, তুমি 3 দিন আমার সাথেই থাকো। আমর ইবনে আস বলেন, ওই সাহাবীর বাড়িতে আমি থাকতে লাগলাম। একদিন হয়ে গেল, আমরা যেভাবে ফরজ করি সে সেভাবেই ফরজ করে। আমরা যেভাবে রোজা রাখি ওই সাহাবী ওইভাবেই রোজা রাখে। আমরা যা করি সে তাই করে। স্পেশাল কোনো আমল তার ভিতরে পাই নাই। আমর ইবনে আস চিন্তা করলেন যে এমন কোনো দোয়া কি আছে নাকি, স্পেশাল দোয়া, অথবা রাত্রে সে এমন কোনো ইবাদত কি করে যেই কারণে আল্লাহ নবী তাকে জান্নাতি বলছেন? আমর ইবনে আস বলেন, একদিন চলে গেল, আমি সারা রাত সজাগ ছিলাম যে আমি যদি ঘুমিয়ে যাই আর যদি সে রাত্রে সেই ইবাদতটা করে, অথবা রাত্রে যদি সেই দোয়াটা করে, আমার যদি মিস হয়ে যায়। তিনি সারা রাত সজাগ ছিলেন শুধু জানার জন্য। তিনি বলেন যে না, সে আমাদের মধ্যেই নরমালি ফরজ নামাজ পড়ে, অল্প কিছু নফল নামাজ পড়ে সে ঘুমিয়ে গেছে, কোনো ইবাদত, স্পেশাল কোনো ইবাদত করতে দেখিনি। একদিন চলে গেল, দ্বিতীয় দিন দেখে ওই সাহাবী গতকাল রাতে যেভাবে ইবাদত করেছে আজকেও সেম। 3 দিন হয়ে গেল, 3 দিন একই রকম ইবাদত, কোনো স্পেশাল কোনো ইবাদত নাই। এবার আমর ইবনে আস ডাক দিয়া বলেন, সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3 বার বললেন, 3 দিন বললেন তুমি জান্নাতি। তুমি তো আমাদের মতো ইবাদত করো, আমাদের চাইতে বেশি কোনো ইবাদত তো তুমি করো না। এমন কি ইবাদত করো যার কারণে নবী তোমাকে জান্নাতি বললেন? ওই আনসারী সাহাবী বলেন, আমার জীবনে আর বেশি কোনো ইবাদত নাই, তোমরা যা করো আমি তাই করি, কিন্তু আমি একটা ছোট্ট কাজ করি। রাতের বেলায় যখন আমি ঘুমিয়ে যাই, ঘুমানোর আগে মানুষ যদি আমার প্রতি কোনো জুলুম করে আমি তাকে ক্ষমা করে দিই। কোনো মানুষের যদি কোনো ভালো কাজ দেখিয়ে
আমি হিংসা করি না, বরং আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। বলেন না সুবহানাল্লাহ। মানুষের প্রতি কোনো হিংসা, রিয়া, অহংকার, বিদ্বেষ কোনো কিছুই আমার অন্তরে নাই। আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে আমি একটা পরিষ্কার আত্মা, পরিষ্কার মন নিয়ে তারপর তওবা করে আমি ঘুমিয়ে যাই। আমার মনে হয় যদি আল্লাহ কবুল করে থাকে এই আমলটাই কবুল করে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা যায় যে সে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেয়, কোনো মানুষের সাথে কোনো হিংসা, অহংকার কোনো কিছুই তার মনে আর থাকে না। কিন্তু আমরা ঝগড়া একদিন হয়ে গেলে বছরের পর বছর তার সাথে আর কোনো কথা আছে না নাই? প্রিয় ভাই আমার, আমরা যখন ঘুমাই রাত্রে 12টায়, কয়টায় ঘুমাই? রাত্রে 12টায়। ঘুমানোর সময় চিন্তা করি কালকে সকালে কার 12টা বাজানো যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওই সাহাবী ঘুমানোর সময় সবাইকে ক্ষমা করে দেয়। এই জন্য আল্লাহর নবী বললেন সেই জান্নাতি তার স্থান জান্নাতে, সেই জান্নাতের ভিতরেই ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, প্রত্যেকটা ধর্মের বিভিন্ন নীতি আছে। গোটা পৃথিবীতে ধর্ম আছে 4300। কত? 4300। এটা সঠিক নয়, তার চাইতে কম বেশি আর অনেক ধর্ম আছে। আসলে ধর্মের কোনো হিসাব নাই, যে যেভাবে পারে ধর্ম বানিয়ে নিচ্ছে, তার চাইতে কম বেশি আছে। তবে আমরা একটা ধারণা করলাম 4300-র মতো ধর্ম, তার চাইতে কম বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত ধর্মই থাকুক না কেন আমি আল্লাহর ধর্মই একটা। গোটা মানুষদের জন্য আমি আল্লাহ একটা ধর্মই দিলাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার কাছে একমাত্র ধর্মই ইসলাম। একমাত্র ধর্ম কোনটি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যত ধর্ম আছে সব ধর্ম মানুষের বানানো। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের তাফসীর এইভাবে করা যাবে না যে নিশ্চয়ই আমরা এই ইসলাম ধর্মই আল্লাহ তাআলার কাছে সেরা। কারণ আপনি যদি এইভাবে বলেন তাহলে বোঝা যাবে যে আপনি অন্যান্য ধর্মগুলোকে স্বীকৃতি দিচ্ছেন না। বরং বলতে হবে একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম, আর পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো ধর্ম। এই জন্যই আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রিয় ভাই আমার, প্রত্যেকটা ধর্মেরই কিছু নিয়ম নীতি আছে। আমাদের ধর্মেও নিয়ম নীতি, রীতিনীতি, সভ্যতা আছে না নাই? কোরবানি, রোজার ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা আছে না নাই? রোজার মাস আছে না নাই? রমজান মাস আছে। তারপরে বিভিন্ন ইবাদতের দিন আছে, আরাফাতের দিন আছে না নাই? জুমার দিন আছে না নাই? প্রত্যেকটা ধর্মেরই কিছু নিয়ম নীতি, কিছু সভ্যতা আছে। আমাদের ধর্মেরও আছে। ইহুদি খ্রিস্টানদের নাই? তাদের কি আছে? এই যে কিছুদিন পরে বছর শেষ হবে, 12টা রাত যখন 12টা হয়ে যাবে তখন ইহুদি খ্রিস্টানরা পালন করে হ্যাপি নিউ ইয়ার। কি পালন করে? হ্যাপি নিউ ইয়ার। এটাকে শুধু ইহুদি খ্রিস্টানরাই পালন করে, মুসলমানরা পালন করে না? জোরে বলেন, করে কি করে না? হ্যাপি নিউ ইয়ারে মুসলমানরা নাচানাচি করে কি করে না? গান বাজনা করে কি করে না? বাজি ফোটায় কি ফোটায় না? প্রিয় ভাই আমার, হ্যাপি নিউ ইয়ার মুসলমানরা পালন করে, অথচ এটা ইহুদিদের রীতি, খ্রিস্টানদের রীতি। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার মুসলমানরা এখন শুরু করেছে। এই হ্যাপি নিউ ইয়ার ছাড়াও গতকালকে আরেকটা গেছে 25শে ডিসেম্বর, যেটা খ্রিস্টানদের বড়দিন। কিসের দিন? খ্রিস্টানদের বড়দিন মুসলমানরা পালন করে। আবার আরেকটা দিন আছে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। আসেনি? যুবকরা হাসে। ভ্যালেন্টাইন ডে পালন করে। এগুলো মুসলমানদের ধর্মে, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের। 25শে ডিসেম্বর পালন করে, হ্যাপি নিউ ইয়ার পালন করে।
ভ্যালেন্টাইন ডে পালন করে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার সাদৃশ্য গ্রহণ করবে, মুসলমান যদি ইহুদিরা যে সমস্ত রীতিনীতি পালন করে মুসলমানরাও যদি সেটা পালন করে, সে আর মুসলমান থাকে না, সে ইহুদিদের দলে চলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। তার কিয়ামত হবে ইহুদিদের সাথে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ওই ইহুদির সাথে তোমার হাসর হবে, খ্রিস্টানদের সাথে তোমার হাসর হবে, ওই আখিরাতের ময়দানে মুশরিকদের সাথে তোমাকে দাঁড়াতে হবে। দেখো, আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কোরআনে হাদিসে যেটা আছে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এ দেশে যদি হিন্দুর ধর্মের কথা বলতে পারে, ইহুদি যদি ইহুদির কথা বলতে পারে, খ্রিস্টানদের কথা বলতে পারে, মুসলমানরা কোরআনের কথা হাদিসের কথা বলবেই বলবে ইনশাআল্লাহ। তুমি মানো আর না মানো, কিন্তু বিরোধিতা করতে পারো না। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করেছে, ইহুদিদের উৎসবে নিজেও উৎসব করেছে, আনন্দ করেছে, সে কিয়ামতের দিন ইহুদিদের সাথে থাকবে, খ্রিস্টানদের সাথে থাকবে, মুশরিকদের সাথে থাকবে। তার মানে বোঝা যায় হ্যাপি নিউ ইয়ার এগুলো আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জাতির সাথে অনুষ্ঠান করবে, তাদের সভ্যতা পালন করবে, ফালাই ইউকবালা মিন, তার কোনো ইবাদত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে কিয়ামতের দিন আখিরাত দিবসে চরম ক্ষতিগ্রস্ত, সবচাইতে ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাই আমার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত সবাই দিয়েছেন। আল্লাহ এই দ্বীনকে পরিপূর্ণতা দেন নাই। আমাদের নবী মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। 23 বছরই অনেক কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, চেষ্টা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে সকল নবীরা, আমাদের নবী পর্যন্ত সবাই দাওয়াত দিয়েছে, এই দ্বীন পরিপূর্ণ হয় না। শুধুমাত্র আমাদের নবী যখন 23 বছর দাওয়াত দিলেন, তখনই আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণতা দিলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। বলেন না সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, পরিপূর্ণ জীবন বিধান তোমাদের জন্য ইসলাম দিলাম। বলেন সুবহানাল্লাহ। মানুষের গোটা জীবনের যা দরকার সব ইসলামের মধ্যে আছে না নাই? ইহুদিদের কোন সভ্যতা আমাদের কোনো দরকার আছে? কোন রীতিনীতি আমাদের দরকার আছে? সব ইসলামের ভিতরেই তো আছে। এ ভাই আমার, এজন্যই আল্লাহ বলেন যে আমি আজকে দিনেই আমি ইসলামকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে দান করলাম। আপনি কি ইসলামকে খুব ছোট কিছু মনে করছেন, খুব খামখেয়ালি? এত সহজ? কোন মুসলমানের সন্তান
সে কিভাবে টাকা পায় হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য? নিশ্চয়ই তার বাবা টাকা দেয়, ঠিক না? যদি জিজ্ঞেস করে যে ভাই টাকা দিলে কি করে নেয়, ওদের ছোট মানুষ, সে একটু আনন্দ করতে গেছে। লজ্জা হওয়া উচিত তোমার। তুমি মুসলমানের সন্তান যদি পরিচয় দাও, তুমি কখনো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, তাদের এই সভ্যতা তুমি পালন করতে পারো না। কেন টাকা দিলে তোমার সন্তানকে হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য? আল্লাহর হাবিব বলেন তার হাসর হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে। ধর্মকে তুমি সাধারণ কিছু মনে করো না। এক গ্লাস পানি করতে গেলে, পানি পান করতে গেলে ইসলামের মধ্যে 5টা নিয়ম থাকে। কয়টা নিয়ম? এক গ্লাস পানি পান করলে ইসলামের নিয়ম আছে 5টা। যখন পানিটা পান করবেন ডান হাতে, কোন হাতে? গ্লাসটা ডান হাতে থাকবে। যখন পানি পান করবেন বসে পান করতে হবে। পানি পান করার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলবেন। পানিটা যখন পান করবেন 3 শ্বাসে, কয় শ্বাসে? 3 শ্বাসে পান করবেন। পানিটা পান করার শেষে বলবেন আলহামদুলিল্লাহ। 5টা নিয়ম। আপনি কি এত সহজ মনে করছেন ইসলামকে? আপনার নিজের যেমন মন চায় সেভাবেই মানেন। এক গ্লাস পানি পান করতে গেলে যেখানে ইসলামের 5টা নিয়ম থাকে, আর আপনি হ্যাপি নিউ ইয়ার কিভাবে বললেন? আপনি জানুয়ারির প্রথম দিন, এটা শুভ দিন, পয়লা বৈশাখ আছে না? হ্যাঁ, ইলিশ মাছ, পান্তা ভাত আর ইলিশ, নাকি পান্তা ভাত আর ইলিশ। কিভাবে আপনি শুভেচ্ছা জানান যে এটা শুভ দিন? কে বলছো আপনাকে শুভ দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমি আল্লাহ দান করি। এই জন্য ইসলামের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই আয়াত মদিনার মধ্যে তেলাওয়াত করলেন, সূরা মাইদা, সূরা নাম কি? সূরা মাইদার এই আয়াতটি যখন তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ওই সময় মদিনার সবচাইতে, ইহুদিদের সবচাইতে বড় আলেম, তার নাম হচ্ছে কাবুল আহবার। তিনি যখন এই আয়াতটা শুনলেন, তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমন একটি আয়াত কুরআনুল কারীমে আছে আমি তো জানতাম না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথা বলছেন যে আল্লাহ দ্বীনকে পূর্ণ করলেন। আমি তো মুসা নবীর অনুসারী, আমাদের ইনজিল কিতাবে তো এরকম কোনো আয়াত আল্লাহ দেন নাই। যদি আমাদের ইনজিল কিতাবে আল্লাহ এমন একটা আয়াত দিত, তাহলে আমরা এই দিনটাকে, যে দিন এই আয়াত নাযিল হইতো, প্রতি বছর এই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও ইহুদি আলেম কাবুল আহবার, তুমি তো জানো না, ওই আল্লাহর কসম যার হাতে আছে আমার প্রাণ, যেদিন এই আয়াত নাযিল হয়েছে ওই দিন আমাদের ডবল ঈদ হয়েছে, ডবল ঈদ। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেদিন এই আয়াত নাযিল হয়েছিল ওই দিনটা ছিল জুমার দিন। কিসের দিন? ওই দিনটা ছিল জুমার দিন, আবার ওই দিনটা ছিল পবিত্র ঈদুল আযহা। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ইহুদিদের বড় আলেম কাবুল আহবার এই একটা আয়াত নিয়ে গবেষণা করছে। এখানে একটা ছোট্ট একটা কথা আমি বলে দিই। ইহুদিদের মদিনায় যখন সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, নবীজি যখন কোরআন পড়তেন, ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা তারা কিন্তু কোরআন তেলাওয়াত শুনতো, ঠিক না? তারা সরাসরি শুনতো, কোরআনের তাফসীর শুনতো। আর যদি সরাসরি না শুনতো, যখন দেখতো সব জায়গায় ছড়িয়ে দিত, তখন আবার লোকায় লোকায় শুনতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনতো, কিন্তু বাধা দিত না। কিন্তু আমাদের যে দেশে কোরআন হাদিসের মাহফিলে বাধা আছে না নাই? কোরআনের কথা বললে বাধা আসে না নাই? যদি গানের কনসার্ট হয় ওইখানে কোনো বাধা নাই, কিন্তু এখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওইখানে পারমিশন লাগে, ঠিক কি না? প্রিয় ভাই আমার, কোরআনের কথা বলতে হলে কারো কোনো পারমিশন লাগবে না। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, আমার জমিনে আমার কথা চলবে, কারো কোনো পারমিশন। আল্লাহর একমাত্র বিধানই হচ্ছে ইসলাম। প্রিয় ভাই আমার, ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার, সে এই একটা আয়াত নিয়ে গবেষণা করছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদার 6 নম্বর আয়াত।
এই একটা আয়াত গবেষণা করে পরবর্তীতে সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে, সবচেয়ে বড় আলেম ইহুদিদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়ে নেন 4 রাকাত কবলা জমা আদায় করুন। দূরে আছি আগে পারেন আচ্ছা Yes.